আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। কিছু কথা বলবো। সবসময় তো বলি, আমি কিন্তু কখনো থেমে থাকি না। মানে একটা আছে না যে লং ভিডিও মানুষ বানালে যে এ কি বলবো? জীবনে এতই ইতিহাস করে রাখছি যে শুধু ৪-৫ মিনিটের না, ৪-৫ যুগ চলে যাবে শুধু জীবন কাহিনী বলতে, বলতে। কিন্তু কখনো বলি না। বলি না কেন জানেন? আপনাকে ভরসা দেওয়ার চেয়ে আপনার ক্ষতি করার মানুষ অনেক পাবেন। কিছু মানুষ আছে যে এরকমভাবে কথা বলে মনে হয় কি সে জীবনে কখনো কষ্টই দেখেনি বা তার জীবনে কখনো কষ্ট আসতেই পারে না। মানে সে এতটাই ভালো। কিন্তু দুঃখ সুখ নিয়েই মানুষের জীবন। কখন কার জীবনে কি হয়ে যাবে আমি আপনি আমরা কেউই জানি না। পারে তাই উপহাস করার কিছু হয়নি। আজকে আপনার দুঃখ দেখে আমি বলবো যে তুমি যেমন কর্ম করছো তেমন ফল। এটা ভুল। শুধু যে মানে পাপ বলে যে মানে একটা মানুষ কষ্ট হয়, কষ্টে থাকে এরকমটা নয়। এখন আমি দেখি যেটা আসছে আর কি, আমরা যেটা শুনে আসছি আমার বাবা মার কাছ থেকে বা চাচি চাচির কাছ থেকে যেটা শুনে বড় হয়েছি বা হাদিস যা মোটামুটি যতটুকু জানি যে বলতো কি যে যারা সৎ পথে চলে ভালো পথে চলে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে অনেক কষ্ট দেয়, অনেক কষ্টের মুখোমুখি তাদের হতে হয়। জানি না জীবনে আসলে কাউকে না মন্তব্য করতে চাই না, কারণ নিজের জীবন নিজের মতন করে গুছিয়ে থাকতে চাই, সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আসলে আমার মিলেমিশে থাকাটা আমার খুব ভালো লাগে। আপনি হয়তো বলতে পারেন যে তাহলে তুমি এত মানিয়ে নিতে জানো, তাহলে তোমার সাথে কেন এরকম হলো? এই যে বেশি মানিয়ে নিতে জানি, প্রতিবাদ করিনি যে, শুধু মুখ বুজে সহ্য করে নিছি। আর শুধু একটাই কথা ভাবতাম, ধৈর্যকারীকে আল্লাহ ভালোবাসে। ধৈর্য ধরতে ধরতে এই লোকটার সাথে আমি আর শুধু তাড়াতাড়ি বলে জীবনের যতটুকুই দিনই হোক না কেন খুব বিশ্বাস করতাম। খুব, মানে নিজের চেয়েও বেশি। এতটা বিশ্বাস করতাম, যদি কেউ বলতো আমাকে, হ্যাঁ, যে এই লোকটা কি মানে আহ, কে কি করে বলি কথাটা যে কেমন দেখে, যে ওনার আহ, ইয়ের দিক দিয়েও যদি কেউ বলতো আমাকে, আমি বলতাম কি আমার কাছে এত ভালো লাগে কেন, আপনি আমার চোখটা দেখেন তাকে, মানে এরকমটা আমি বলতাম। আমি বলতাম একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। যেন আমাকে যদি আপনারা বলেন, আমি কিন্তু সবার কাছে ভালো হব না, কারো না কারো কাছে আমি একদিক দিয়ে না একদিক দিয়ে খারাপ আছি। তার মানে এই নয় যে মানে আমার গর্ব করার কিছু হয়নি বা আমার কষ্ট পাওয়ারও কিছু হয়নি যে আমাকে কেউ পছন্দ করেনি, আমি তার চোখে নাকি ভালো না, আমি তার চোখে নাকি দেখতে খারাপ। হতেই পারি রে ভাই, একটা মানুষ সবার প্রিয় হতে পারে না। একটা মানুষ কখনো, যেমন আমি একটা ডাক্তার দিয়ে বুঝাচ্ছি, এক ডাক্তারের কাছে সব রোগী ভালো হয় না। যদি এক ডাক্তারের কাছে সব রোগী ভালো হয়ে যেত, হাজার হাজার ডাক্তার, ঠিক আছে, লাখে লাখে ডাক্তার, তাহলে তাদের কি হতো? সবাই না খেয়ে মারা যেত না? তাই এক একজনের এক এক রকম ট্যালেন্ট। আর এক একটা জিনিসে যেমন স্বাদে পরিবর্তন আছে, ঠিক তেমনই মানুষের জীবন সঙ্গীত পরিবর্তন আছে। মানে একটা মানুষ সবার কাছে সুন্দর হতে পারে না, এরকমই আর কি। তাকে আমার চোখকে দেখে, কি বলবো, খুব সুন্দর লাগে তাকে, খুব ভালোবাসি, এখনো অনেক ভালোবাসি। আমি তার সাথে সারাটা জীবন থাকতে চাই। উপর আল্লাহর কাছে বলি, আল্লাহ, বাকি দিনটা যেন আমি তার সাথে থেকেই মরতে পারি। যদি তার সাথে আমাকে তুমি নাই রাখো, তাহলে তার থাকতে থাকতে তুমি আমাকে নিয়ে যেও।
এতটা ভালোবাসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমোশনাল হয়ে গেছিলাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।